বন্ধুরা, আজকের জিকে ক্লাসে 35টি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে, যে প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই অবশ্যই জয়েন্ট হয়ে যাবে, যার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, ভারত ও চীন যুক্ত হয়েছে ড্যাশ লাইন দ্বারা। কোন লাইন দ্বারা ভারত ও চীন যুক্ত হয়েছে? ম্যাকমোহন, দুরান্ত, রেড ক্লিফ, নাকি আমাদের 3 বিঘে করিডর? কি অ্যান্সার হবে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রত্যেকটা কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে, এবং ভিডিও শেষে অবশ্যই সকলেই কমেন্ট করে জানাবে এই 35টি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারছো। তো কারেক্ট অ্যান্সার কী এসে যাবে আমাদের এখানে? ভারত ও চীন যুক্ত হয়েছে ম্যাকমোহন লাইন দ্বারা। দুরান্ত লাইন দ্বারা যেটা আছে আমাদের ভারত এবং আফগানিস্তান, রেড ক্লিফ ভারত পাকিস্তানের মধ্যে, 3 বিঘে করিডর ভারত এবং বাংলাদেশের মধ্যে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সিকিমে অবস্থিত? তো এখানে নাথুলা, থাংলা আছে, লিপু আছে, কোনোটি নয় আছে। এগুলো যেগুলো আছে এগুলো সবগুলো গিরিপথ। তো এই গিরিপথগুলোর মধ্যে কোনটি যেটা আছে সিকিমে আছে? তো সিকিমের এখানে হয়ে যাবে আমাদের নাথুলা। থাংলা এটি যেটা আছে এটা লাদাখের। লিপুটা যেটা আছে এটি উত্তরাখণ্ডের। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, ভারতের উচ্চতম নদীবাঁধ কোনটি? ভারতের উচ্চতম নদীবাঁধ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত, যার নাম তেহেরি বাঁধ। তেহেরি অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, পান্না ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পান্না ন্যাশনাল পার্ক যেটি আছে এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশ মাথায় রাখবে, সাতপুরাও আছে এখানে। নেক্সট কোশ্চেন, ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? তাড়াতাড়ি বলো, সকলেরই পারা দরকার। প্রত্যেকটা যে অপশনগুলো আছে অপশনগুলো কার রাজধানী? সকলেই ভিডিওকে পজ করে নিয়ে এই প্রত্যেকটারই যেটা আছে যে রাজধানী সেগুলো কি সেগুলো কমেন্ট করে জানাবে কার কোনটা রাজধানী। ছত্তিশগড়ের রাজধানী এসে যাবে আমাদের রায়পুর। চেন্নাই তামিলনাড়ুর, পাটনা কার? বিহারের রাজধানী। জয়পুর রাজস্থানের রাজধানী। নেক্সট কোশ্চেন, কত সালে অসম রাজ্য ভেঙে মেঘালয় উপরাজ্য তৈরি হয়? অসমকে ভেঙে যেটা আছে মেঘালয় উপরাজ্য তৈরি হয়েছে 1972 সালে। 1972 সালে উত্তর এসে যাবে উত্তর অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, ভাভারের দক্ষিণ অংশের নাম কি? ভাভারের দক্ষিণ অংশের নাম ভুর উত্তর হবে, ভুর অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কটক কোন নদীর তীরে অবস্থিত? কোন রাজ্যের মধ্যে পড়ে কটক? কমেন্ট করে বলবে। মহানদী। মহানদী উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, রেগুর মৃত্তিকা কোনটির জন্য উপযোগী হয়? কালকে তোমাদের বলেছিলাম যে রেগুর মৃত্তিকা, যেটা আমরা কৃষ্ণ মৃত্তিকা নামেও পরিচিত, তুলা এবং কার্পাসের জন্য উপযোগী। তো এখানে তুলা অ্যান্সার হবে, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যকে ভারতের চিনির পাত্র বলা হয়? ভারতের চিনির পাত্র বলা হয়ে থাকে উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশ অপশন এ। নেক্সট কোশ্চেন, অশোক কার বংশধর ছিলেন? তো অশোক ইনি কার বংশধর ছিলেন? মৌর্য বংশ থেকে ইনি বিলং করেন, বৌদ্ধ ধর্ম যেটা আছে অনুরাগী ছিলেন ইনি। বিন্দুসার হয়ে যাবে উত্তর, বিন্দুসারের যেটা আছে বংশধর ছিলেন। নেক্সট কোশ্চেন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইম্পর্টেন্ট খুবই, শিমুক। শিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। কালিদাস কার সমসাময়িক ছিলেন? কার সমসাময়িক ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন যেটা আছে কালিদাস, মনে রাখবে অবশ্যই।
পরবর্তী প্রশ্ন দেখব, কত খ্রিস্টাব্দে হর্ষাব্দ শুরু হয়? শকাব্দ কবে শুরু হয় এটু এক্সামে জিজ্ঞেস করা হয়। 78 এডিতে যেটা আছে আমাদের শকাব্দটা শুরু হয়, এবং হর্ষাব্দটা যেটা আছে এটি 606 খ্রিস্টাব্দ। 606 এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর অপশন ডি। নেক্সট আসে, জাহাঙ্গীরের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের স্মৃতিসৌধ লাহোরে অবস্থিত, লাহোর। নেক্সট কোশ্চেন, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবিহার ধর্মপাল প্রতিষ্ঠা করেন, ধর্মপাল। নেক্সট, দিন ইলাহির প্রবর্তক হলেন? আকবর। এর আগেও ক্লাসে আমরা করেছি এই কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখব, কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন? ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। ইনি যেটা আছে 1498 ভারতে আসে, কোথায়? কালিকট বন্দরে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত করেন, এবং ইনি 1793 করেন, 1793। এসব ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন, কালকেই তোমাদের বলেছি ক্লাসে, যারা কালকের ক্লাসটা অ্যাটেন্ড করেছে বলো যে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন। কালকে ছিল রদ করেন, কে করেন রদ? রিপন রদ করেন, এবং লিটন প্রবর্তন করেন। তো লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন, মাথায় রাখবে, প্রবর্তন করেন কে? লর্ড লিটন। কত? 1800 আমাদের 78-এ, 1878-এ রদ হয় 1882-তে। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? এশিয়াটিক সোসাইটি 1784-তে উইলিয়াম জোন্স স্থাপন করেন। নেক্সট কোশ্চেন, কেশারী সংবাদপত্রের প্রবর্তক কে? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক উত্তর হবে, উত্তর অপশন সি। নেক্সট আছে, সিপাহী বিদ্রোহের সময় গভর্নর কে ছিলেন? সিপাহী বিদ্রোহের টাইমে গভর্নর কে ছিল? মুঘল বাদশাহ কে ছিলেন জিজ্ঞেস করা হয় অনেক সময়। তো এখানে গভর্নর আসবে আমাদের লর্ড ক্যানিং। তো এখানে আচ্ছা, অপশানে দেখো, এখানে দেখো আছে লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, এবং একটি অপশান আছে কোনোটিই নয়। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু কোনোটিই নয়, কারণ সিপাহী বিদ্রোহের সময় গভর্নর কে ছিল? লর্ড ক্যানিং ছিলেন। তো এখানে অ্যান্সার কিন্তু কোনোটিই নয়, লর্ড ক্যানিং হবে উত্তর। নেক্সট কোশ্চেন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী ইনি আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন। নিচে, কংগ্রেস 1925 সালের অধিবেশনের সভাপতি কে ছিলেন? 1925 সালের অধিবেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইনি হয়েছিলেন, যেই অধিবেশনটা হয়েছিল কানপুরে। মোস্ট ইম্পর্টেন্ট অধিবেশনগুলোর ক্ষেত্রে কংগ্রেসের যে অধিবেশনগুলো আছে সেই অধিবেশনগুলো কোথায় হয়েছে, কত সালে হয়েছে, এবং কে হয়েছে, ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে কয়েকটা বেশি ইম্পর্টেন্ট, যেটা প্রথমেরটা আছে, তারপরে এই প্রথম ভারতীয় মহিলা, তারপরে যেটা আছে প্রথম মহিলা হিসাবে, এগুলো কিছু কিছু আছে। কোন অধিবেশনে মহাত্মা গান্ধী হয়েছিলেন, সেগুলো ইম্পর্টেন্ট। তো এখান থেকে অ্যান্সার এসে যাবে আমাদের সরোজিনী নাইডু। 1925-এর যে অধিবেশনটা হয়েছিল এটি কানপুরে হয়েছিল, এবং সরোজিনী নাইডু এর সভাপতি ছিলেন, এবং ইনি প্রথম ভারতীয় মহিলা। ভারতীয় মহিলা, প্রথম মহিলা যদি জিজ্ঞেস করা হয়, যদি ভারতীয় উল্লেখ না থাকে, তখন উত্তর হয়ে যাবে আমাদের অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট সেখানে। তো ভারতীয় যদি অপশন যদি উল্লেখ করা থাকে, তাহলে হয়ে যাবে কি আমাদের সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন, বিশ্ব ছাত্র দিবস কবে পালিত হয়? বিশ্ব ছাত্র দিবস 15ই অক্টোবর পালিত হয়ে থাকে, 15ই অক্টোবর। নেক্সট কোশ্চেন, বর্ণপরিচয়ের লেখক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয়ের লেখক। নেক্সট আছে, দ্য ড্রামাটিক ডেক্যাড বইটি কার লেখা? প্রণব মুখার্জি, অ্যান্সার অপশন সি। নেক্সট, অর্জুন পুরস্কার
কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো খেলাধুলো, ক্রীড়া, এখান থেকে অ্যান্সার এসে যাবে, অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, লেবাননের রাজধানীর নাম কি? বেইরুট। কারেন্সি এখানে পাউন্ড চলে। নেক্সট আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অনিলা দেবী। অনিলা দেবী ছদ্মনাম যেটা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভ্রমর যেটা আছে সমরেশ বসু। ভ্রমর সমরেশ বসু। ভানু সিং রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহ। এবং হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিং হুতুম পোচা। মোস্ট ইম্পর্টেন্ট, ভানু সিংটাও জিজ্ঞেস হয়েছে প্রিভিয়াস ইয়ারে, অনিলা দেবীটাও জিজ্ঞেস হয়েছে। নেক্সট কোশ্চেন, রাফায়েল নাদাল কোন খেলার সঙ্গে যুক্ত? প্রচুরবার এক্সামগুলোতে কিন্তু জিজ্ঞেস হয়েছে রিসেন্ট 5 বছর কিংবা 7 বছরের মধ্যে যেই সমস্ত 20 পরে যেই সমস্ত এক্সামগুলো হয়েছে, অনেক এক্সামে জিজ্ঞেস করা হয়েছে যে রাফায়েল নাদাল কোন খেলার সঙ্গে যুক্ত, বা জিজ্ঞেস করা হয়েছে ইনি কোন দেশ থেকে বিলং করেন। তো ইনি টেনিসের সঙ্গে যুক্ত এবং স্পেন থেকে বিলং করেন, রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার। এটাও মাথায় রাখবে। তো এখানে টেনিস উত্তর হবে, উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফা লুজেন, লুজেনে অবস্থিত, সুইজারল্যান্ডে। নেক্সট কোশ্চেন, নাইট্রিক অ্যাসিড নিচের কোনটির সাথে বিক্রিয়া করে না? সোনার সঙ্গে বিক্রিয়া করে না, সোনা। নেক্সট কোশ্চেন, হিমাটোপোয়েসিস কোথায় সংশ্লিষ্ট হয়, সংঘটিত হয়? তো এটি অস্থিমজ্জায় সংগঠিত হয়, অস্থিমজ্জা। বন্ধুরা এখান থেকে উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, যে রাইবোজোম কি, এটি আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্কের জন্য কোশ্চেন, তো এটি সকলেই কমেন্ট করে জানাবে। এছাড়াও এই 35টি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারলে সেগুলো সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তীতে এই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে চাইলে তোমরা আমাদের ওয়েব পেজে গিয়ে প্র্যাকটিস করতে পারবে, যার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেওয়া আছে। তো রাইবোজোম কি, ডিএনএ, আরএনএ, প্রোটিন নাকি ফ্যাট, সেটি কী হবে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।